আশুলিয়া থানায় নয়ারহাট বাজার ব্যবসায়িক সমিতির উদ্যোগে দিলীপ দাস হত্যাকারীর বিচারের দাবিতে ঢাকা আরিচা মহাসড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ৯ মার্চ রবিবার রাত ৮টা ৩০ মিনিটে একদল ডাকাত ককটেল ফাটিয়ে নয়ারহাট বাজারের স্বর্ণ ব্যবসায়ী দিলীপ দাসকে কুপিয়ে হত্যা করে নগদ কয়েক লক্ষ টাকা এবং ২০ ভরি স্বর্ণ ছিনিয়ে নিয়ে যায়। স্টাফ রিপোর্টার মোজাম্মেল হোসেন জানান, নিহত দিলীপ দাসের সন্তান দীপ দাস তার বাবার খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। বিশিষ্ট ব্যবসায়ী বশির আহমেদ বলেন, অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করে বিচারের সম্মুখীন করে ফাঁসি দিতে হবে, নচেত আমরা ব্যবসায়ী সমাজ ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিচার চাইব। আশুলিয়া থানার বিএনপি সহ সভাপতি বাসেদ দেওয়ান বলেন, আপনারা ব্যবসায়ী সমাজ খুনি ডাকাতের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তোলেন এবং প্রত্যেক দোকানদার বাঁশের লাঠি রাখবেন যাতে দুর্বৃত্তদের মোকাবেলা করা যায়। নিহত পরিবারকে বিশিষ্ট ব্যবসায়ী বশির আহমেদ ৫০,০০০ এবং বিএনপি নেতা বাসেদ দেয়ান আরো ৫০,০০০ টাকা আর্থিক অনুদান প্রদান করেন। আমরা যাতে ভালো মতো বিচার হয়, সুষ্ঠু বিচার চাই। আমি এই পর্যায়ে আমাদের প্রশাসনকে ৪৮ ঘন্টার আলটিমেটাম দিলাম। ৪৮ ঘন্টার ভিতরে যদি আমাদের খনিদের ধরা না হয় তাহলে আমরা আরিসা রুট ব্রেকার দেবো এবং বাজারের ব্যবসায়ী কিনে বসবো। বাজারকে কিভাবে নিরাপত্তা দেওয়া যায় আমরা বাইরে থেকেও সহযোগিতা করবো, দলীয় ভাবে সহযোগিতা করবো, প্রশাসনের কাছে সহযোগিতা চাবো। এমনি ভাবে আমরা বাজারকে যেন আর একটি খুন না হয় সেদিকে আমাদের প্রত্যেকের দৃষ্টি রাখা প্রয়োজন। আর বাজারে প্রচুর লোক আছে, কিন্তু আপনাদেরও সজাগ থাকতে হবে। আজকে থেকে আপনারা বাজারে প্রতিটা দোকানে ২টা ৩টা করে বাঁশের ডাং বানায় কারণ হলো প্রাথমিক পর্যায়ে ডাকাত হোক, সন্ত্রাসী হোক, ছিনতাই হোক, তাদের প্রতিবাদ করার জন্য প্রাথমিক পর্যায়ে হাতিয়ার বাঁশের লাঠি। কাজে আপনারা এই নীরব পালন করলে হবে না। যেমন রাজপথে আমরা মানববন্ধন করছি এবং লাশ নিয়ে মিছিল করছি, প্রশাসনকে দাবি করছি, বাজারে পুলিশ চাইছি, এমনি ভাবে আমাদের কর্মসূচি থাকবে এবং বাজারকে আমাদের সঠিক পথে আনতে হবে। এই বাজারে যেন আর খুন না হয়, নিরাপত্তা দিতে হবে। বাজারে ব্যবসা বাণিজ্য করে তার টাকা পয়সা নিয়ে এসে বাসায় যেতে পারবো না, এইটা আমরা পুরোভাবে মেনে নিব না। এটার জন্য আমাদের যা যা প্রয়োজনীয় আমরা সেই দিক থেকে সবটাই করব।